ভাই, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মানুষ করে বানালেন। ও বন্ধু, মানুষের মাঝে আবার আমাদেরকে মুসলমান করে বানাইলেন। এই মুসলমান বানানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে তোমার জন্য, আমার জন্য, আমাদের জন্য আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এটা নবীদের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবীগণ এই কাজটা ঠান্ডা মাথায় করে গেছেন। আখিরি জামানার যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। তার ইন্তেকালের পরে পূর্ব মুহূর্ত পর্যন্ত 23টা বছর, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। 13 বছর মক্কায় আর 10 বছর মদিনায় আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিলেন। হাজার হাজার লক্ষ জনতা দিন গ্রহণ করে মুসলমান হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। কয় বছর? মোট কয় বছর? 23 বছর নবীর দ্বীনের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আমরা যারা এখানে হাজির হয়ে গেলাম, কম বেশি সবাই আমল করি। বাংলাদেশের মানুষ যত আমল করে এত আমল অনেক দেশের মানুষ খুব কমই করে। কিন্তু আমাদের আমল জিলা ধরে না, আমাদের আমল দেখা যায় না, আমাদের আমল কার্যকরী হয় না। কারণ হইল আমল কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? 3টা জিনিস যদি আমলের ভিতরে না থাকবে, তুমি যতই আমল করো তোমার আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা? প্রতিটা আমলের ভিতরে 3টা জিনিস থাকতে হবে। কয়টা? 1 নম্বরে সহিহ নিয়ম। সহিহ নিয়ম। আমার কথা বল, সহিহ নিয়ম। সহিহ নিয়ম কারে? যেমন আপনি আজকে রাজা মেহের থেকে রওনা দিচ্ছেন। কেন রওনা দিচ্ছেন? আপনি জানেন আজকে নলদারা নাগেশের বিশ্ববন্ধু আসবে, পোস্তাক ফয়েজি আসবে। আপনি বাড়ি থেকে ক্রস লাইট লইছেন, পাঞ্জাবি লইছেন, সোয়েটার লইছেন, মাফলার লইছেন, চাদর লইছেন, টুপি লইছেন। আপনি নিয়ত করে বাড়িছেন আপনি নাগাইছেন বিশ্ববন্ধুর মাফলা। আমি এটার লেগে কোনো কইছেন না, টুপি মাথার দিতে আছি, মাহফিলে যাওয়ার জন্য পাঞ্জাবি গাও দিতে আছি, এই যে সোয়েটার গাও দিতে আছি, মাফলার লাগাইতে আছি, এই যে প্রস্পেক্ট লইয়া মাহফিল বাড়িতে আছি। আপনি কেমন কন কথা কন একটু বলেন নাই মুখে, কিন্তু আপনি যে রেডিও বাড়িতে আছে ঘরের তো খালি বাইরে জিজ্ঞেস কি সাইজে সুইজে কই যা, তাহলে আপনি বলছেন আরে অন্য কথা না দুদিনা মাফি। তুমি যেটা মনে করছো তখন কি আর সেই বয়স আসছে যে 3 দিনে গিয়ে ফালকি খেলাই যাব, এই বয়স না।
তুমি যেটা মনে করছো সেটা না, গান টান তো নাই, সামরা বড় হয়ে গেছে, আর বাঁচলাম কয় বছর কেন? ওই হুজুরে মাছি লাগবে, হ্যাঁ দেখি আছে, হ্যাঁ কি সে উঠছো কেন? শরীরের সমস্যা দেখে খেলাতে উঠলে ঠিক হয়ে দিকে নড়াচড়া করে না, বিরক্ত করে। মাশাআল্লাহ অনেক লোক চলে আসছেন। তাও যত এই গ্রামে যত মুসলমানের বাস নাই, আমরা যে বাইরে নাইজা করবে তারাই তো ভক্ত বাসছে। আমার মনে করছে যাওয়ার দিনে ঘর দিচ্ছে একজন নাই, আমরা যখন ছুটতে ছুটতে বেরিয়ে লই যায় সেটা তারা ধরতে পারছে না। ভালো হয়েছে এই খুবই দিয়ে জায়গা খালি দেওয়া যায়, জায়গা আসলে খালি নি নাকি? বিছনা আছে নি? বিছনা নেই। আচ্ছা একটু দাঁড়ান, এই বেশি দেরি হবে না, আরাম করে দাঁড়ান। কামড়ে ধরে গেল এই একজনে আরেকজনে ধরে দাঁড়াইয়েন, ফুললেন না আবার খেলার থেকে আবার ভরে দিতে থাকে। আমিন কর আমিন জোরে কর আবার কিছু বার হাওয়া কর। তাই যে আপনি নিয়ম করছেন, লাগাইছেন মাহফিল, হুজুরের মাহফিল হইলেন নল যাব, আপনি কৃষ্ণপুর বাজারতে উত্তর ফেলে আপনি আছেন মাহফিলে যাওয়ার লেগে পাইবেন নি? পাইবেন নি? নিয়ত মারাত্মক জিনিস, সাংঘাতিক জিনিস। মুসলমান তুমি শুরু করো আর বড় করো, কম করো আর বেশি করো, যে ইবাদতটাই করো নিয়তটা ঠিক লেখা। তুমি কাজ কইরো, নিয়ত করবা একটা, কাম করবা আর একটা, তাইলে দুনিয়ার কাজ যেমন হয় না। নিয়ত করবা, ইবাদত করবা আল্লাহ, মনোযোগ দিবা অন্য জায়গায়, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক কিনা? আমরা দেশের তারা অধিকাংশ মানুষ দাড়ি রাখে কোন সময়? যারা রাখছেন তারা কইতেন পারবেন যে দাড়ি রাখলে সওয়াব হইব, ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা, এইটা বুঝে হইনা দাড়ি রাখছে, এইরকম লোকের সংখ্যা খুবই নগণ্য, খুবই কম, একবারে কম। তবে আমাদের সঙ্গে দাঁড়িয়ে রাখি কি রাহিকে রে কইলে যখন বুঝবে দাড়িকে রাখছে, অদ্ভুত ক্যামেরায় দাঁড়িয়ে রাখছেন। আমরা সব সময় কামাইতে 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 সাতটা বড় হইয়া বাস কইরা বাসের সিঙ্গা দাড়ি দুধটা গেছে, সেগুলো দুইটা নাম দিয়ে ধরে আরেকটা কামায়। একটা কামাইতে গেলে কামাই উঠবে, একটা গালো ধরে টান দিলে তারপর আগ কইরা লাগে দুনুকুর দিয়ে ধরলে এটা ই হইতো, তো তার তো হাতে দুইটা, তখন যদি দুন আছে টান দিয়ে ধরে লাগে তো খুব ধরবো পুরোতে, তাহলে আরেক তারা হাওলা ছড়াই এমন লাগে কামাইতে গিয়া ফাড়া, এরকম ফাড়া দিচ্ছে দাড়ি কামাই এমন লাগে, এটা মারাত্মক সাংঘাতিক। এমনি দাড়ি কামাইতে গিয়া এরপরে আবার সেলুনের হেঁটে কইছে, ও আমি তো ভিতরে দাঁড়িয়ে দিয়েছি, আমি এই জিব্বার দিয়ে খাওয়া দিয়ে দাও, খেলতে আসি ভাব হয় না, জিব্বা দিয়ে তো খেলতে আসে, গাল তো বার হয় না, জিব্বার গাল যখন বড় হয়েছে জিব্বাও তো বড় হয়েছে, তারপরে খামাই নিচু গেছে পরে আটকা ফুস করে গাল গেছে খাইতে, গরমের দিনও মাফলাম দিয়ে হবে কতবার করছি যাতে দাড়ি দিয়ে রাখা দেয়, আল্লাহ বলে দিয়ে দিচ্ছে নাইনাত করেছে দাড়ি দিয়ে রাখেন আপনি, আমি খালি খাবার আপনি আমার বড় কি চলছেন। এরপর আবার কামায় আসে তাহলে আমরা দশ দাড়ি রাখতে গেলে একবার রাখছে গাল দেখতে, আরেকবার রাখছে দাদায় ফুটে দাঁড়িয়ে রাখছে, জিয়ার জবাইয়ে দাঁড়িয়ে রাখছে,
তারপরে বউ হয়েছে বাপ হয়েছে মানুষে আইসা এসি করে এর লেগে বলে কোনো মতে দাঁড়িয়ে রাখছে না উজুবিল্লা বুঝতেন না অথচ দাঁড়িয়ে যদি আপনি মনে রাখতেন যখন একটা মানুষের জন্ম হয় জন্ম হইলে তার মাথার ভিতরে সুদ থায়নি কথা বলে সুদ থায়নি জন্মের সময় মাথার সুদ থায়নি দাঁড়িয়ে থাকে এখন একটা রহস্য আছে মাথার শূন্য যাতে দুনিয়া যেতে পারলো দাঁড়িয়ে রয়ে পারবো না আল্লাহ সুদ দিতে পারলো দাঁড়িয়ে দিতে পারবো না কারণ নাকি মারাত্মক রয়েছে আপনারা যদি চিন্তা করেন না আগে আবার চিন্তা করেন না আমি অনেক চিন্তা করে বার করছি আল্লাহ চিন্তা করছে সে চিন্তা থাকতে তার চুল দিছি চুলের ভিতরে পেশাব লাগলে পায়খানা লাগলে এটা তেমন কোনো দূষণ না তার পশ্চিম দিকে মাথা দিয়ে শোয়াইছে ঘুমের ভিতরে গড়িয়েছে তখন মাথা ইয়ে বসে খুব ভাই ঠেঙ্গেছে বসে হয়নি কথা বলা হয়নি আবার কথা কথা বিশ্বের তলে ফেলে দেখিয়া এবারে আতাইয়া বার করে তার মাথা কখন এরকম মতো হয় কারণ তো খালি ঘুরে ঘুমের ভিতরে তখন ফেসব করে দিস না ওয়াল পপ দিতে রাখছে এখন তার মাথার শুনলো যদি আপনার ফেসব পায়খানা লাগে এটা কিন্তু বেশি দূষণ না কিন্তু দাড়ি দিয়ে শূন্য তো ভালো লাগবে না দাড়ি দিতে ভুলেও কেউ ফেসব লাগায় না সুইটটা বাচ্চা দাড়ি লইয়া জন্ম হয় তো গড়িতে যেমনিতে বুঝা দেখিয়া তার দাড়ি মুখে দিতে পারে ফেসব লাগিয়ে দেখে অনেক কথা দাড়ি মুছের দিতে তার পায়খানা ময়লা লাগিয়ে দেওয়ার কথা আল্লাহ পায়না ভালো অহংকারে দাঁড়িয়ে দেওয়ানোর দরকার নাই সেদিন ভালো মতো বুঝবো সব পায়খানা চিনবো ফাঁক না ফাঁক বুঝবো সেই দিনে তার দাঁড়িয়ে দেয় যেন দাড়িটা রাখলে দাড়িটার অমর্যাদা না হয় কথাটা বুঝতে পারি কথাটা বুঝতে পারছি তৈলে আপনার একটু দাবি করে দাঁড়িয়ে রেখা দেয় আপনার কিন্তু সময়টা কবে আপনি কম রাখবো সময় হয়েছে দেখতে তো দাঁড়িয়ে উঠছে আরো লাগতেন না সময় যদি না হইতো জন্মের সময় যে শুরু হইতো দাঁড়িয়ে আইতো নাকি ঠিক কিনা আল্লাহ বুঝছে সাবালক হয়েছে ফাঁক না ফাঁক চিনে সব গোনা চিনে আপনা ফর চিনে সব বুঝে এখন দাঁড়িয়ে উঠলে দাঁড়িয়ে অমর্যাদা হইতো না এই সময় আল্লাহ গাড়ি দিছে আর তুমি কইতেছ সময়ও তোমার সময় কবে মরলে তোমার সময় মরলে তারপরে তুমি দাঁড়িয়ে রাখবা আর যারা দাঁড়িয়েও না কি মুসকি আয় আমার বাদ দিয়ে না বাবা কথা একটা মনে হচ্ছে করে যাবে কি আরাম করে দেরি হইব হ্যাঁ ঠিক আছে বাচ্চা কই আছে তো মাসির শ্বশুর আমাদের বাচ্চা আমরা ডর নাই এমনি ঘুরে দেখতে যে একটু কই যাই অবস্থা রাস্তা গেলে ডর নাই যাইয়ের নামে মাসির শ্বশুর এখন খাইছে আমিন পায়না রে দুটো পায়না আমি কষ্ট কি আছে সামান্য একটু ধৈর্য ধরে বসে ডক্টর মোহাম্মদ শহীদুল 17 ভাষার পণ্ডিত কয় ভাষা কথা কই কয় ভাষা 17 ভাষা খালি জানতো না কোনটি আমরা তারা তো কুকুরা ইংরেজি ভাবলে রিক্সাওয়ালার লগে বেরিয়ে একটা রিক্সাওয়ালাকে দেখা দিয়া রিক্সাওয়ালাকে থ্যাংকি দিয়ে দিতে পারলাম দিনে আর বাসটাতে হাতের চা খাইয়া আমার তো থ্যাংক ইউ ছিল শিখাবো লাগবো এটা আমার দরকার নেই তো রাখতে দেন আপনি এই হাতিটা বাসটাতে হাতের বাড়িয়া চা খাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় ভাষার না পড়ছি সবাই কত মন লাগলো এখন এদিক সেদিক তাকাই না হ্যাঁ এ বাচ্চারা সোনামণিরা সব আমার দিকে তাকাই থাকবে সবাই আমার দিকে বল বসে এমনি না লাগা বলে পুরো উঠুন না বল তোমার পিছিয়ে দিয়ে একবার আসলাম দিয়ে বল আমিন
টানা 17 ভাষার পড়ি, বাংলা, আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি, এরকম 17টা ভাষা জানতো ডক্টর মোহাম্মদ দাদা নাকি হস নাদা গাছ বেড়ারা আল্লাহ কি পরিবর্তন করে দিছে গেছে মুজাদ্দেদে জামান ফুরফুরা পীর সাহেব আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলেন না মুজাদ্দেদে জামান ফুরফুরা পীর সাহেব হুজুরের কাছে গিয়ে মুড়ি দিছে পরে হুজুরও শিক্ষিত সাত মানুষ 17 ভাষার পণ্ডিত সকলে মায়া করে শ্রদ্ধা করে হুজুরও খুব মায়া করে লগে লগে রাখে কোনখানে দাওয়াত করলে লগে লগে যায় তারপরে কি আপনার হুজুরে খাইতে দিলে হুজুরের হাতের থেকে যারা ডাপনা পুরাপনা কেটে দেয় এরকম একটা বেলায় খায় খুব আদর করে হুজুরে একদিন মুজাদ্দেদে জামান ফুরফুরার হুজুরের লগে এবারে গেছে এক মাহফিল হুজুরে তালিম দিতে আসে ওয়াজ করতে আসে আর ওগুলো গড়িয়ে গড়িয়ে কাঁদতে আসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গাল ভাইয়া ভাইয়া যারা দাঁড়িয়ে আছে তারা দোকানে এমনি আটকাই দিয়ে যায় আর শহীদুল্লাহ দাঁড়িয়ে করে এই মানে ফুটেছে গাড়ি নেই দোকান গড়িয়া দিয়ে ফুটে দিয়ে যায় এরকম গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আসে হুজুরে আপনার চোখ কইলা দেহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেন কাঁদতে আছে অকর ফেহার মতো নরম হয়ে গেছে হুজুর আস্তে কইরা কাছে টান দিয়া গালদার ভিতরে আত্রা ভুলান দিয়া কয় বাবা আর না কামাইলে সারে না এমন জায়গাটা তুমি হাতটা দিছে গড়িয়ে গড়িয়ে কাঁদতে আছে গাল ভাইয়া ভাইয়া পানি ভরতে আছে এমন টাইমে গালদা তার দিয়ে যখন কইছে আর না কামাইলে সারে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শরীরে কাপ দিয়ে উঠছে কান্দার ভিতরে দিয়ে নিয়ত করে লাইছে যেই গালের ভিতরে আমার ফিসা হুজুরের হাত লাগছে এই গেল আর জীবনে ফুল প্লেট লাগতো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি যেমন সাপ মানুষ ওনার বোধ বেগম সাপ ঠিক এমনি দেখে কয়লা দিন ধরে খেয়াল করতেছে ও এত ভাই সকল খবর সার চিন্তা বুড়া মানুষ আমার সাথে কোথায় থাকবে এত খাই চাই না তুমি তো খবর হলো সকল তো বেশি দেখবে না সব সরকার গভীর খেয়াল এত কষ্ট করে দূরত্ব এই গ্রামের লোক কয়জন সব তো দূরের লোক আচ্ছা এই গ্রামের কেনা কেনা আপনার তারা তোমরা কত ভাগ্যবান গরু টুকু করে খাও আমার তো তারা দিলে ঠিক করে আমার মনে হয় আজকে এরা ভবিষ্যতে তারা চিন্তা করবো যে তোমরা লেগিয়া কোনো কিছু আয়োজন করণ যায়নি এটা তারা চেষ্টা করবো তারা একবারে কইছি হাম গরিব হইতে হয় টোকাইটা পয়সা নিজে লইতে হয় আমি গরিব হইতে পারি কিন্তু টোকাইটা পয়সা লইতে হয় তো তারে জিজ্ঞেস কেমনে কইলি কেমনে আউল হবে যে হায় লাগাই দিল দুইজন তোর বলতে আসো কি থামাইলে যা চলবনি চলাটা নির্ভর করবে আপনারা আমি যখন যেটা জিগায়া লইয়া পড়ব আগে দিক সেদিক তাকাইবেন না শুধু আমার দিকে তাকাই থাকবেন আপনারা উৎসাহিত করছেন নলদাররা 17 ঘর মুসলমান কিন্তু আপনার দূরের তারা সবাই মিলে আইয়া পড়ছে আমি লড়াই তারা তারা উৎসাহিত হবে তারা তারা যদি 17 ঘরের তারাই শুধু মাহফিল থাকতো তাহলে এদিকে মাহফিল থাকলো মাশাআল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এটাই কয় মুসলমানের প্রতি মুসলমানের মায়া যেহেতু মায়া আছে আপনারা গরু জব করে খাওয়ানোর দোকান নাই হ্যাঁ
যেই কথাটা বলতেছিলাম, তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন সাপ, এবার আর বউয়ে কি পকেটে মুসলিম লইছে না বেগম সাহেব লইছে? মনে মনে কয় কয়দিন যেটা খেয়াল করতে আসি আমরা তাই না 7 গাও দেয় না পাঞ্জাবি গাও তুই না করতে ভাজা আর যা 2 দিন ধরে খেয়াল করতেছি মাসাল্লাহ খসা খসা দাঁড়িয়েও তাই না যখন টাইট না দিলে বড় রকম লেখা বেরিয়ে মানুষ তো বেরিয়ে ইচ্ছা বুঝছি তাই না ওখানে টাইট দিয়ে হওয়া তো তাই না যেন হুজুরই দেখিতেছে আমি দিদি বললাম ভ্রমণ দেখি আমার দিদি খোসা খোসা ঘটনা কিটা কিটা কর বেরিয়ে মনটা খারাপ করে বড় দিয়ে হত্যা করছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যত রাইতে আইলো টেবি দিয়ে বাচ্চার বাইরে বইয়া বইয়া খায় আইলে জামাই কোনো টেবিলও বইয়া খায় তারপরে বুঝছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যাইয়া দেহে টেবি দিয়ে গিয়ে হত্যা দিয়েছে ইয়া বাচ্চার টেবিলও কিনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভিক্ষা সেরা আন্তাজ করছে ঘরতাম বারবার আমরা তাই দিয়ে ভিক্ষা রইল। ডক্টর মোহাম্মদ সাহিদুল্লাহ ডাকতেছে কি শরীর খারাপ কোনো ভালো হয়তো বাপরে দিয়ে দিয়ে চলিস মন খারাপ মন খারাপ কে রে কায়না দিয়া চাইলে বুঝবেন কে রে মন খারাপ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইশারাই কি বুঝেনি আমরা তাদের ইনডাইরেক্ট কথা বেড়াইয়া বুঝতে কেন কথা আরেকটা মনে হচ্ছে এটাও করে তা আমি এক মাহফিল গিয়া কইছি স্বামী স্ত্রী সবসময় মিলমিশ করে চলবেন কারণ আল্লাহ কইছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। কথা কোন দিত না দেখেন কেন কথা কই কেন এই এখানে কথা বলা যাবে না তো বাবা বন্ধ করো মোবাইল একটা শব্দ যেন না হয় কয়বার কই সেই কথাটা ডিস্টার্ব করেন না মাই ছেড়ে দেখে আবার থাকতে আমরা তাদের মাফি কাটে তারপরে কথা কয়ে সামনে কাটে যায় এত বড় বল লাগে কেন এক কথা বলছি যে একটা টু শব্দ হবে না চুপ করে কথা শুনো আমি আয়না দিয়ে চাইলে বুঝবেন কে রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইশারা ইঙ্গিত বুঝেনি আমি এক মাহফিলও কইছি তোমরা মিলমিশ করে স্বামী স্ত্রী সংবাদ জামাই বউ যদি ভালো হয় সুইটটা চারটারিও ভালো হয় কারণ জামাই বউ যদি মহব্বত থাকে এই ফ্যাক্টরিটাতে যে মালটা বার হয় এটা মাশাআল্লাহ ভালো সোনার ফ্যাক্টরিতে সোনা বাড়ো লোহার ফ্যাক্টরিতে লোহা বাড়ো সাবানের ফ্যাক্টরিতে সাবান বাড়ো সাবানের ফ্যাক্টরিতে সবজি আগ্রহ না লাখ সাবানের ফ্যাক্টরিতে লাখ সাবান বাড়ো আবার আগুনের ফসা সাবান ফ্যাক্টরিতে ফসা সাবান বাড়ো সুতরাং সাবানের ফ্যাক্টরির ভিতরেও পার্থক্য আছে। এখন আমার ফ্যাক্টরি হলো একটা ফ্যাক্টরি ফ্যাক্টটা যদি সোনার ফ্যাক্টরি হয় তাহলে যে জন্ম নিব সোনার মানুষ হইয়া দুনিয়া চাইব সব আরো ঠিক কিনা পাও সোনার মানুষ হইয়া দুনিয়া চাইব আর ফ্যাক্টটা যদি আগুনের ফসা সাবান হয় ফসা সাবান বাড়িব আগে আগে গিয়া কই বেলা বালার গলো ভালো হয় না খারাপের গলো ভালো আশা করো কেমনে এটা জীবনে হইতো না কারণ মানদার গাছ লাগাইয়া তুমি পানি দিতে আসো ইমাম সাহেব দেখতেছে কি থাকে মানতেন গাছ পানি দিতে উঠে দিচ্ছি না লাগে রে কিছু দিয়ে না কিছু যারা বুড়া দেয় থেকে রেগুলার সকাল বিকাল পানি দেয় আবার পানি দেয় ভূতো দেখতে ফোড়া পানি না গেছে মন্দির দেখতে না না গেছে মন্দিরের ফোড়া পানি সকালে একবার বিকালে একবার ইমাম সাহেব দেখে যে মাগরিবের পরেও দেয় আবার ফজরের পরেও দেয় ইমাম সাহেব একদিন ডাকিয়া পারো মানতে গেছো পানি পড়া দেন ক্ষেত্রে ওই নিয়ত করছি যেন আঙ্গুর ধরে কি ধরে কি গাছ গঙ্গার গেছ আঙ্গুর ধরে নাগাইছে পানি পড়া দেয় ইমাম সাহেব কাইডা করাই আঙ্গুর গেছে তো আঙ্গুর ধরে না আর দৌড়াবে আঙ্গুর গাছটা ছাড়িয়া গেছে সাইড কোনো দিয়ে সাইডটা লাগাই দিচ্ছিলাম উঠান ব্যাপারে আড্ডা হয়ে গেছে আমরা এখন ওই আঙ্গুর গাছের তলে যে মাথা বইলে গরম লাগে কাইটালি দাম ইসলাম কয়বার আমাকে পুত্রে এতটা ফলের গাছটা কারণের দরকার নাই আমার দাম হুগা স্বাস্থ্য ভাইয়ের উড়ানো নিয়ে আমরা উড়ানো জায়গায় নাই রইতে নাই
এরপরে এত বড় আঙ্গুর গাছ হয়ে গেছে, একটা আঙ্গুর ধরে না। মুরাদনগর থেকে গিয়ে, আপনার মুরাদনগর না, ওই মুরাদনগর থেকে সিএনজি দিয়ে গিয়ে কৃষি অফিসার আছে, কৃষি অফিসার দেখে স্যার আমরা আঙ্গুর গাছ লাগাই যাও, যাত্রা কইলেন বাবা কোন যে আঙ্গুর ধরে না, বাইরে ফুলের বইয়া লাইছে, পানি দুটো দাম লাগবে। তারপরে মসুর বিবাদা বানাইয়া তারপরে সিএনজি দিয়েছে, সেটা নাই মাথা শক্ত ফাঁকা আনেন, একটা শক্ত ফাঁকা শোভা দিছে, নরম ফাঁকা আনেন, নরম ফাঁকা আছে, কয়েকটা ডেটটা দেখতে আনেন, ডেটটা দেখতে আনছে, পরীক্ষা নিরীক্ষা করে দর্শনা হাতে কই কেড়ে কয় যাত্রা বেড়াবো, যাত্রা কি করছে এবারে কি কান বোনাই দিবটা টাস কিনে গেছে। যাত্রা কি করছে মুসলমান, আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। ও ভাই তুমি যদি বেনামাজি হও, তোমার ফুটের কেমনে তুমি নামাজি আশা করো। আম্মা ও নন্দার আম্মারা, তুমি যদি বেনামাজি হও, তুমি তোমার জিয়ে নামাজ পড়বো কেমনে আশা করবো। আম্মা আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে, বালার গড়ে তো ভালো হয়ে যায়, বেনামাজির ঘরে নামাজি হবে এটা আশা করে লাভ নাই, ঠিক কিনা? মসজিদ দিতে পারবা কষ্ট কইরা, কি লাভ হবে রে ভাই? নিজে নামাজি না হইলে তোমার ফুতে নামাজি হইতো না। তুমি আম্মা বেনামাজি হইলে তোমার জিয়া নামাজি হইতো না। যেই মায়ে নামাজ পড়ে, যেই মায়ে পর্দা করে, এই মাইয়ার জিও নামাজ পড়ে পর্দা করে, ঠিক কিনা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কথা মনে আসেনি? কথা কয় না, মনে আসেনি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাক দেয়া কই কি মন খারাপ মুসলমান, স্বামী স্ত্রী মিলমিশ করে চলল, মহব্বতের জিন্দেগি কইল, দেখবা যে বাচ্চারা দুনিয়ায় আইব, বাসেও তাহাজ্জুদ পড়ে, মায় উঠতে তাহাজ্জুদ পড়ে, স্বামী স্ত্রী বইয়া বইয়া তাহাজ্জুদ পড়ে। আমরা যে সবার খাদ্য তো খারাপ আছে, তাহাজ্জুদ যে পড়ে এটা কি দিন না রাইতে? সকলে কি তোর হজাক না ঘুমো? এবারে হজ করে তো মানুষের কাছে খালি কয় হজের খাইয়া যার লাগে তার লাগে দেখা হয়, তার লাগে কয়, যার সামনে যায় তার সামনে গিয়ে টুপিটা খুলে চুলটি লাড়ে আর মাথা আটায়, মানুষের দিকে কি তো চুল কামাইছে দিনই ঘটনা গেছে। বাতা আটা বাতা কামাইছে কামার লাগে, নিয়ম তো জানা লাগে, তো গ্যাস দেন তোমার ফাঁসি করে যাবো। আরেকটা কথা মনে হচ্ছে, একবার হজর গেছে তিনবার, কয়বার? তিনবার গেছে। এবারে হাজিয়ে না কয় সে তিনবার হাজি, এটা তো কয় না হাসি 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 দেখো। তারপরে চিন্তা করো তিনবার না হজর গেছে, সে বুঝবো কেমনে? পুলিশ এসে কেড়ে জানি, এবারে গাড়া বয়সে বয়সের ভাই তৃতীয় বার হজের যে সার কাছে রুটি দিয়ে সাথে তাহলে বোঝা গেল এর আগে আরো দুইবার। কেমনে করবো ভিতরটা ভালো ভালো তাহাজ্জুদ কইরা, আমরা তো সবার খাদ্য খারাপ আছে, স্বাস্থ্য বইয়া বইয়া তাহাজ্জুদ করে না, কেমনে কইব তোমার তাহাজ্জুদ
আমার তাহাজ্জুদ ঠিক আছে কোনের জিনিস নাই কি আছে এক নাম্বারটা কি সহি সহি মিলালে হইতো তো আবার যাও লাগবো তো হ্যাঁ যাও লাগবো আরিফ বানা সহি আমরা তাহাজ্জুদ পরীক্ষা লাগিয়া পাঁচ কমিতে সুরজ গিফট না কেন যে হাত গিফট করলে হাজি সবকে রাখনা দিলে সে হালাদা কালো হয়ে যায় কালোর কি চায় ঠিক কিনা কও না আব্বা যদি কেউ আপনার নাম দিলে কি নাম আমরা তো সবাই তোকে হাজি আব্দুল করি কোনদিন হাজি বলবেন না বলবেন আমার নাম মোহাম্মদ আব্দুল করি মোহাম্মদ কথা বলে নেই করছে কিনা মোহাম্মদ হাজি আব্দুল করিম দেবেন অনেকেই দেখছি নাম দিলেন দিয়ে কিনা হাজি আব্দুল করিম কি নাম হাজি কুতুস হাজি কুতুস এবারে হাজিটা মনে লেগে না এটা বলার জিনিস যাতে বলবেন না এটা আকর্ষণ আল্লাহ কে আল্লাহ দেখা নাকি দেখা না আল্লাহ জানে নাকি জানে না তাহলে হাজি কুতুস করে দিচ্ছে কোথায় আব্দুল কুতুস আমার নাম কি আমি হাজি কুতুস করে দিতাম আল্লাহ যেন মাফ করে সবাই করা আমি তো যেই কথাটা বলতাম ইসলাম ওই যে আমরা তারা ক্ষুদ্রে কিছু করলে দেখবে কয় আল্লাহ কয় মোহাম্মত করবা স্বামী স্ত্রীর ভিতরে তাহলে সন্তান যেটা আইব এটা আল্লাহওয়ালা আইব একদিন আমি মাফিলে কইছি যারা দিন মিস করে চলবেন সুন্দর করে থাকবেন স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত রাখবেন অনেক জায়গায় স্বামী স্ত্রীর রাগীয় কথা কোনো এরকম আছে একবেলা ভাল দেখে নিয়ে কয় 4 বছর ভালো তো 4 বছর কথা কথা খাওয়া লোকে বউর লোকে বউর লোকে কথা বল না চলেন কেমন কয় অন্য ভাষা চালু করছি আমি কি ভাষা কই ইন্ডিয়ান আমি কিরকম আমার দুটো রোমাঞ্চ দেখি আমরা তো মাঝে মাঝে রাগ লাগে দেখি ইন্ডিয়ান একটা বড় চালু করতে পারিনি আমি ইন্ডিয়ানে কিরকম মনে করেন যে ওই আলুটা ঢুকেছে সেটাতে বাইকে ইয়া দিনের মাঝে নয়টা তো কথা তো কই না 5 বছর না তো 6 বছর ধরে তো কথা কই না এখন জিগার জন্য ভাত হয়েছে নি তো ইন্ডিয়ানে জিগাই আর কি ভাতটা হয়েছে না নাকি তাই তো চাকরি এটা কদিন যাবে কথা কারণ আমি যদি জিগাই এই ভাত হয়েছে নি তো দাঁড়িয়ে হয়ে যাবো না তাহলে এবার হেরত গাড়াটা রাখা কয় কি ভাতটা হয়েছে না নাকি আমি তো হেবিডি ইন্ডিয়ানে কেমন কয় তো হেবিডি কয় খাই দিয়ে বই বয় না খাইলে বই বয় ইন্ডিয়ানের কথা চলতেছে ডাইরেক্ট কথা কাটা যাবে তাই হয়তো এই খান যে মনে করেন সব তরকারি দিচ্ছে ডাই দিত মনে হয় পেলে জিগাইকে নেবে দিয়ে কত হুজুর আমি তো সবসময় বারান্দা বইয়া খাই আমার হ্যাঁ ডাইকে জিগা বারান্দার ডাই লাগবো নি আমি কই দিলে দিব না এই সবটা একটা 4 বছর বর্বরা কত কথা আপনি চিন্তা করছেন নাউজুবিল্লাহ বলেন না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কথা বলা আছে বড়ই মহব্বতের জিন্দেগি স্বামী স্ত্রীর ভিতরে আর এবারে এই আজকে গাড়ি ব্যবসা দিকে আপনার আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে মন খারাপ এবারে যে বুঝতে হয়েছে দাঁড়িয়ে রিয়াকশন করছে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুদ্ধি কম না বেশি সাংঘাতিক বুদ্ধি তাদের বুদ্ধি দেয় কেনা যারা আল্লাহর পথে চলতে চায় তাদের কে বুদ্ধি দেয় আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ কয় শোনো 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 ওয়াল্লাযীনা জাহাদু যারা আল্লাহর পথে চলতে চায় দাঁড়িয়ে রাখা মানে আল্লাহর পথে চলা ঠিক কিনা শয়তানের বুদ্ধিটা কামাইয়া তোরে সুন্দর লাগবো মানুষে তোর ফাইল ফিরা ফিরা চাইব এই বুদ্ধিটা কোন আল্লাহওয়ালার বুদ্ধি হইতে পারে না
এই বুদ্ধি হইল শয়তানি বুদ্ধি, ঠিক কিনা? তোমরা কথা বলতে শোনো না, এই তুমি কি করো? আমি কর জোরে কর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। আমরা ওইটা না, আমার দাবি রাহাই, আমি দাবি রাহা করে জিগে গো, তোর মন খারাপ হয়েছে তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো ভদ্র মানুষ, বউ দর করলেন জানা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তারা বউয়েরা শাসন করে বুদ্ধি ভিত্তিক, বুদ্ধি দিয়ে ভালো লাগবেন না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কথাটা দাঁড়াইছে না, সুন্দর করে খাইয়া আপনি দেখেন একটা শব্দ করে না বাচ্চারা, সবাই কোন আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কন্যাকন্যিক গেছে না, খাইয়া বিড়াল নিজের হাতে নিয়ে খাইয়া হত্যা বেশি। আর মনে মনে চিন্তা করতেছে, আরে আজ যে আমারে দাঁড়িয়ে হওয়ার কারণে বেরিয়ে বাসে দিয়ে গিয়ে চালাও। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খাওয়া দাওয়া করে শুইয়া তাহাজ্জুদের সময় উঠছে। তাহাজ্জুদের সময় উঠা ঠান্ডা পানি দিয়ে উযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়তে আসে। গাল দিয়ে পানি পড়ে আল্লাহর কাছে দরখাস্ত দেয়, ও মাওলা, ও রব্ব কারীম, আমি দাবি রাখলাম বই না, আমার বিবি আমার সাথে দুর্ব্যবহার করে। ও মাওলা, তুমি না বলেছ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি না কইছ যারা আল্লাহর পথে চলতে চায় তুমি না বিলে তারারে সাহায্য করো, তুমি না বিলে তারারে রাস্তা দেখাও। হুজুরে দিঘাল অর্থ আমিও নিয়ত করলাম দাঁড়িয়ে রাখা দেয়। ও মাওলা, ও রব্ব কারীম, আমি তো দাবি রাখা শুরুও করছি। বেগম সাহেব রিয়াকশন করছে, আমার একটা বুদ্ধি দাও, বেগম সাহেব যেন আত্মঠাহে দাড়ির জায়গায় যেন দাড়ি থাকে। বুদ্ধি চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয়নিও। ভালো লাগে না? আল্লাহ বুদ্ধি দিয়া লাইছে। এবারে ঘুম করে উঠতে হয়েছে, ফজরের টাইমে উঠিয়া ফজরের নামাজ পড়িয়া আবার একটু শুইয়া সকালবেলা নাস্তা খাইতে বসে, নাস্তা খাইতে বইয়া ডাক দিয়ে বেগম সাহেব এগুলি ফিসি দিয়ে দাঁড়াইছে। কবে কাগজ পড়াবো পাশে ধরে ওই দৌড় দিয়া তাদের মুড়ের ধরতে দুটা ব্লেট কি আনতো, কথা বলে কি আনতো, কয়টা? বেগম সব শিক্ষিত মানুষ তো এগুলি ফিসি দিয়ে যাচ্ছে, আপনার ফিসি দেখে দিয়া কয় ব্লেড দিয়ে কিনা পাঠায়। চিন্তা করে দেখলাম এই শেখ করলাম আমাইরা, তুমি যখন দাঁড়িয়ে পছন্দ করো, স্বামী স্ত্রীর সংসার দুইজন দুই ফিল্ম চালে দিতে ভালো লাগে নি, তবে তুমি গিয়া খাইয়া লেগা আমি আইয়া বইয়া একলা একলা খাম, এটা ভালো লাগে না। দাঁড়িয়ে লিখে তো কামাইয়া দাঁড়ান দাঁড়িয়ে দাড়ি কামাইয়া সবসময় দেখবে এই কামতে না কাজ দুইটা গেলে কয়টা দুইটে কয়টা ওই দুইটে লাগবে বেরিয়ে আইসি এখন দুইটা গেলে করতেন বলেন না, চিন্তা করে কইছি দুইটা ওই কিরকম চিন্তা করে দেখলাম আমার দাড়ি দিয়ে যখন তোমার সুন্দর লাগে না, আমি দাড়ি দিয়ে কামাই না, আমার তোমার যে চুলটি আমার কাছে মূল্যও ভালো লাগে না, যেটা কিরকম লাগে আমার সেই দিন আমার শরীর পুকুরেছে, আমি ফেসবুকের নিচে নাই, আমিও সমান হয়ে দিলাম, তুমিও সমান হয়ে দেবে না, এলাকায় দুইটা দিলাম দাড়ি দাড়ি কামাইলে আর তুমি চুল কামাই নিয়ে ভালো লাগবে না রে, যেটা কানা সুবহানাল্লাহ। আবার
ডাক দেয়া কয় স্বামী গো অস্বামী সমান 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 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় বুঝলাম না কি সমান সমান এবারে এবারে ডাক দিয়া কয় দাড়ির জায়গায় দাড়ি থাও চুলের জায়গায় চুল থাও বলো সুবহানাল্লাহ আল্লাহ বলিরা তুমিও ডাক্তারের মতো চিকিৎসা করছো কেমনে আল্লাহ বলিরা এই মানুষটিরে এই যে বেনপুরের কারামতানি বেনপুরি রহমাতুল্লাহ আলাই আইয়া দেখছে যে সব লেঙ্গি বিন্দা কি বিন্দা লেঙ্গি সিকেননি ওখানে ফলা বলে ছেড়াই বসে দেন তো অবস্থা মন দিয়ে শুনে প্রত্যেক দিন কোনো বাফি পারবে আমার ইচ্ছা করলে আমার দুদিন পরে রয়েছে ঘটন বিষয়টা এমন না 22 সালে মার্চ মাসের 22 পর্যন্ত নাই আলহামদুলিল্লাহ কানা জুড়ে কানা আলহামদুলিল্লাহ কালকে ইচ্ছা করলে আগে বলতে তোমার ইচ্ছা হয়ে যায় তেমন বসে কালকে আপনার বল দিনে ভাই কালকে তালিকা বইয়ে পাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সোনার মানুষ বানাইছে কেমনে রে কেমনে আল্লাহর ওলিরা এই মানুষগুলারে পরিবর্তন করাইছে ভাই মন দিয়া শুনো গভীর মনোযোগ আমরা আল্লাহ বিচাইরা পাই না এই যে আমার হিন্দু ভাইয়ারা তারাও তো ঘরেতে বলতে আছে হিন্দুদের ভিতরে আমরা লোকে হিন্দুরার বেশি পার্থক্য নাই একজন হিন্দু আছে যারা আল্লাহ আছে বিশ্বাস করে কিন্তু তারা কয় আল্লাহর লগে আরো আল্লাহ আছে আমরা কই আল্লাহর লগে আর আল্লাহ নাই ঠিক কিনা তারার মতো চিন্তা করছে তারা কয় এক আল্লাহ কেমনে কি করবো সামনে যে টেলিভিশন দিয়ে তারা হিন্দু ভাইয়ারা মনে করে বেশি আল্লাহ হইলে এক এক সেক্টর এক এক আল্লাহ দেখলো কেন এটা তো এদের সুবিধা তারা এক আল্লাহ মানে কিন্তু সাহায্যকারী কিছু মানে কয় যে ব্যাগের লেগে একজন রোজার লেগে একজন বিজলি সংখ্যানের লেগে একজন ঠাডা পড়ানোর লেগে একজন তারপরে গিয়া ধানের লেগে একজন গমের লেগে একজন লেখাপড়ার লেগে একজন সরস্বতী তারপরে শান্তি শৃঙ্খলার লেগে লক্ষ্মী যুদ্ধ বিগ্রহের জন্য দুর্গা এরকম তারার আবার ভাগ আছে দুর্গা হইলো যদি কোনো শত্রু আক্রমণ করে এটাই ফিরাইব এই দুর্গার কাম হইলো শত্রুর আক্রমণতে ফিরা সরস্বতীর কাম হইলো যে তার ব্রেন খারাপ তার ব্রেন ভালো বানাই দেওয়া লক্ষ্মী ঘরটার ভিতরে শান্তি দেওয়া এমনি তারা মিল করে ভাগ করে গেছে আমরা খুশি হোক এত জন লাগতো না বেড়া থাকতে বেড়া হইলে একটাই যথেষ্ট ঠিক আরো সহজ করে পেতাম নেই এক বেলায় বাপের দিনের খেত পাইছে শরীরের ভালো ভাগ পাইছে 5 হাত আরেক বেলায় পাইছে 5 হাত তারা দুই ভাই বাপের বাঘে বসে 10 হাত জায়গা বাপ মারা গেছে পরে দুই ভাইয়ে ভাগ হইয়া পাইছে 10 হাত 5 হাত করিয়া এক ভাইয়ে বড় বুদ্ধিমান 5 হাতের মাইক জায়গা লাগিয়েছে একটা সুন্দর দেখিয়া রেন্ডি করে সারা লাগছে আরেক বেলায় 5 হাত 5টা লাগাইছে 5 হাত কয়টা কথা বলা 5 হাত কয়টা আরেক কয়টা লাগাইছে কয়টা 5 হাত 5টা লাগাইছে এই জিন্দার মতো হইয়া সব দেখানো ব্যস্ত হইয়া এটি আর বলা না এরকম শুনছিল হইয়া এটি সব ডাক্তার হইয়া রয়েছে আর এক মাসে লাগাইছে আন্দাজ বেরোয় না প্রত্যেকদিন আবার আন্দাজ দিয়ে সাহায্য করেছে একদিন দেখা আরো বিগত খানে করেছে তখন বাহির থেকে নিতে বেদ দিয়েছে যাইয়া না ওই জায়গাটায় হাসপা লাগাইছি সবজি একটা বাজারের নিচে পড়ে জিগা 50 টাকা বেদ বলে আর এগারোটা একটা 10,000 কইয়া গেছে বেচে না মার হাওয়া করে দেওয়া না তখন কি 5টা ভালো না একটা ভালো কারণ 5টা যদি সিহন হয় যদি ক্ষমতা না থাকে 5টা দিয়া করবো গীতা আর একটা যদি মাসাল্লাহ হ্যাঁ আনজার 10,000 কয় বেচে না এবার একটা দিন আরো বাড়াই যাবে সন্ধ্যা বাবা শোনো কথা হইল এই যে আমার হিন্দু ভাইয়ারা তার মধ্যে আমরা অনেক গুণ দিয়ে মিল আছে তারাও চিন্তা করে আল্লাহ তো একজন আছে
থাকে জিনিসটা চলে কেমনে তারা এটা বুঝে কিন্তু টাকা পায় একাল্লায় কুড়াইতে পারতো না ডাইনে ভাবে সামনে দিছে কিছু রাহনের দরকার তারা যদি কয় না এই কিচ্ছু আর রাহন লাগতো না একাল্লায় যথেষ্ট তাহলে তারা আমরা সহজ কথা তো কঠিন কোনো আওয়াজের দরকার নাই অত্যন্ত সহজ কথা মার হাবা পান বুঝো কেন মার হাবা এই কথা তো বাইরে দেখে তো কি বাড়াই লিখা উঠে আপনি কি উঠে 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 এটা কি চলবো তো কথা কি হইল এটা যেহেতু আমার হিন্দু ভাইয়েরা আছে এই কথাটা বলার দরকার আছে রাস্তা দিয়ে একটা দিতেছে এক মুসলমান সহজ সহজ মুসলমান আর কি শান্তি বাজার তারে ভাইয়া কয়েকজনে কাছের বেদি তারে বেড দিয়ে গেছে বেড দিয়ে সেটা দিকে তুই যে কথা আল্লাহ আছে হয়তো অবশ্যই আছে মুসলমান তো অবশ্যই আছে তুমি প্রমাণ দাও আল্লাহ আছে তো ব্যাহতে মানুষ আলু ব্যস্ত গেছে মানুষ আল্লাহ কি প্রমাণ দিব তাই কইছে ভাইও আল্লাহ আছে এটা জানি প্রমাণ দিতে পারতাম না আমরা ভাগ বেড়া আছে আল্লাহ যা আছে এটা প্রমাণও দিতে পারবো সব আল্লাহ দিতে পারবো হয়তো তুমি পারতা না কয় না হয়তো আমার কাছে প্রমাণ আছে আল্লাহ নাই অসম্ভব আল্লাহ আছে সেটা নিবে আল্লাহ নাই আল্লাহ আছে লেগে গেছে যথাযথ শেষ পর্যন্ত কথা হয়েছে ঠিক আছে তোমরা ভিতরে ভালো বিভিন্ন মানুষ রাখবা যাবার প্রমাণ দিব আল্লাহ আছে আর আমরাও ভালো বিভিন্ন মানুষ রাখাম আমরা প্রমাণ দেব আল্লাহ নাই এই কথার উপরে কি পারে না শুক্রবারে কি পারে শুক্রবারে জমার পরে বাস খাইত স্কুল মাঠ এই দুইটার একখান হইব তারা প্রমাণ দিব আল্লাহ নাই আমরা মুসলমানরা প্রমাণ দেব আল্লাহ আছে সোহান আল্লাহ পায় না কি পারে না কোন সময় না মুসলমানরা গিয়ে ঠিক করছে ইমাম আবু হানিফা তারা হোসনারা সাংঘাতিক যা কি নাম না ইমাম আবু কাফের মতো যারা আল্লাহ মানে না তাদের তো সাহায্য শুনতে বলে দিতে সহাল হইল আর জুমার আজান ঘুরে গেছে গা ইমাম আবু হানিফার খবর হয়ে গেছে এখন ইমাম আবু হানিফা আসে না আর হিন্দুদের কাছাটা বলে দিচ্ছে কাছাটা চিৎকারি আসছো না আবার চিন্তা করে দিচ্ছে কি প্রমাণ হয়ে না তাহলে কি আমরা ঘরে আগে আসলে রাজন দেওয়া হয়েছে ইমাম আবু হানিফার খবর নাই মাগরিবের রাজন দেওয়া হয়েছে কাছাটা পাচ্ছে একটা দেওয়া হয়ে যাও তোমরা ঠকতে আমরা দিচ্ছি আল্লাহ রায় প্রমাণিত হইল এই কথা কয়ে তারা যখন আগা শুরু করছে এমন জায়গায় দেখে যে ইলেট গুঞ্জনের দিকতে শান্তি বাজারের হেঁটে একবার বাসকাইলের দিকে দৌড় পাচ্ছে না একটা আছে মুসলমানরা আইস দিয়া কয় আইয়া বসে এই যে ডাকতে আছে এই নিয়ে ভালো হারি বাসো ভালো কাছে কয় ভালো হয়েছে যুগলের জমার টাইম দিয়া মাগরিবের টাইম আইলো কিনা যে ইচ্ছা কম লাগে কামাই বেশি কথা লাগে তাদের যেন কোনো রক্ত না পারে মার আল্লাহ কথা না করতে পারে একটা ভিতর আমিন কম জোরে কম তো কুত্তা তো মিস্টার মনে আসেনি এবার ইমাম আবু হানিফা যখন আইয়া বসছে আই শোনো সিলেট দেখো আই তোমরা খুব দূর খেলো দেরি যখন করছো ভাই যাই ওরা আইয়া বসছি কাফেরা ফিরা পাতে ধরব খেয়াল হবে আইতে গেলে দেরি করে এবার এটা ধরব এখন ইমাম আবু হানিফা করছে কি আস্তে করে যখন ঢুকছে কাফেরা পেতেছে ও তোমার লোকের কোনো কথা নেই কই কে রে কই যাবারে জমার টাইম দিয়ে মাগরিবের পরে আইনি এখন ওনাকে কি এলো না আজ যখন ফিরা বসি তুমি আইতে দেরি শিখলে দেখি গিয়া আমরা বাকি গিয়া ইমা বাবা দেখো মুসকে আসি দিয়া কয় ঠিকই কইছে আজ যখন এটা আলাদার সময় না কারণ আজ যে কাম করছে এমনি দেরি করে রয়েছি কি রে দেরি হয়েছে এটা কোথাও নেই কিন্তু বলছি আল্লাহ আছে না নাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা আজকে আমার কোনটা কি হতো না খালি আজ আগে একটু দেরি শিখে দেখো আরেকদিন আমরা সবাই করিয়া আল্লাহ আছে না নাই এটা লইয়া বয় তখন হয় দেখো ইমাম বাবা দেখো
আমি তো রোয়ানা দিয়ে সন্ধ্যা 10টার সময় আমি রোয়ানা দিয়ে বাচ্চা আইতে আসি, আমার বাচ্চা আইতে সময় আবার একটা নদী পড়ে, আমি নদীর পর আইয়া থাকি বলে দেখি যে নদীর কোনো ব্রিজ নাই, কোনো কালভার্ট নাই, বাঁশের কোনো সাঁকো নাই, কোনো নৌকা নাই। ইন্ডিয়া বোধহয় বৃষ্টি হয়েছে, বড়াইশা পানি এঁকে আছে, পানির লোকে মরা গাছ, বড় বড় পাথর, খের পিলামের পিলা বাবা লইয়া পড়তে আছে। আমি মনে করছি কাপড় দিতে সাতটাইয়া বাড়ি থেকে পানির ভিতরে নামছিলাম, দেখি যে যেই পানির টান আমার এবারে বাবা দেখে আছে। পরে আমি আবার টানি দিয়ে উঠছি, উঠতে সেটা দেখি জমার টাইম হইয়া দেখে আছে। আমি মনে মনে চিন্তা করতেছি কুম্বালা বাসখান যায় আর হেতারা থেকে বইয়া রয়েছে, কেমন আমি প্রমাণ দিতে আল্লাহ আছে না নাই, ওর কি থাকো। আমিও চিন্তা করে গেছি যা, তখন আকাশের দিকে দুই হাত বাড়াইয়া আমি তোমরা না কখনো নাই, আমরা তো বিশ্বাস করি আল্লাহ আছে, তো আল্লাহ একটা ডাকিলাম, আল্লাহ তুমি যদি মনে করো তুমি আসো, এটা প্রমাণের দরকার আছে, তাইলে তাড়াতাড়ি তুমি আমার ফাঁক করার ব্যবস্থা করো। আর তুমি যদি মনে করো আমি আসি না নাই, এটা প্রমাণের দরকার নাই, তাহলে আমার না নিলেও সারবো, তার একটা গোল দেওয়া যায় গোগা। কিন্তু আমি যে তুমি যে আসো এটা তো আমি জানি, আমার একটা যাওয়ানোর ব্যবস্থা করো। আল্লাহর কি পুত্র, আমি মোনাজাত করে সেটা তোর পানি দিব ইচ্ছা, আমি কই আত্রা মশা দিছি, এমন ফিসে জোরপুর একটা আওয়াজ হয়েছে, আওয়াজ হয়েছে বলে এত আওয়াজ সামনে দৌড়ে গেলাম, গিয়া দেখলাম নদীর কোনো বিরাট বড় একটা গাছ এটা কাটতে ফুলে রয়েছে, কোড়ার দিয়ে সমান করে কাটলে যেরকম এরকম সমান করে কাটা রয়েছে। আমি কি জানি গাছটা কাটা হইলো, কোনো কোড়াতে বুঝতে শুনলাম না, কোনো লুক হতে দেখি না, তাহলে আবার ডাকি যাও গাছ কাছে গেল, তাতে কেউ কোনো সারা শব্দ দেয় না। আমি দূরে থেকে বিচারটাছি গাছটা কাটা কাটলো, বিছাইয়া গাছের গোড়া থেকে দেখি গাছটা তপ্ত হয়ে গেছে। কি হয়ে গেছে কথা বলে, কি হয়ে গেছে ওই গাছটা কিন্তু তপ্ত হয়ে গেছে। তো ওই গাছের না একজন আরেক পরে সবাই আইসা কি করে করি পড়াতে নেই, গাছ বিলে কাটে গেছে সবেল নাই সিরিয়াস মানে ধরা ফেলতে কথা শেষ করতে, তারপরে দিয়েছে, তারপরে কি দেখলাম, তারপরে আর কি দেখা আমি তো কাদা পড়াতে চিনলো বিচারতে আসি, আইনে দিদি একটা তক্তা আরেকটা তক্তার মধ্যে জোড়া লাগিয়া নৌকো আমি তো নৌকা শুধু রেখে দিচ্ছি, একটা নৌকা এটা কেমনি ঠেঙ্গা না মায় লাগলা, আমি খালি গভীরটা ধরছি, এমনি দিয়ে নৌকা চলা শুরু হচ্ছে, আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে পানিটা থেকে নামছে। পানির তো আমি আগে শুরু দেখছি, আমি চিন্তা করলাম পানি ফললে তো নৌকাটা পানির লোকে ঝড় লোকে দেখো, আমি দৌড় দিয়ে ধরতাম কিছু না, আমি জানো দেখছি নৌকা গেছে পানি দেখি যে একটা সুতা পরিমাণ লড়ে না, নৌকাটা সুতা খেয়ে রয়েছে। আমি চিন্তা করলাম আর দেরি করে লাভ নাই, ফাল দিয়ে নৌকাটা তো চলে না, উঠে সেটা চিন্তা করলাম একটা বাস টাস দিয়ে বাইরে নিতাম, দেখি কোনো বাসও নাই, বই দেওয়া নাই, নৌকা আস্তে আস্তে চলতে আছে না বরাবর সুজা, এই ফলাইয়া লাগছে, ফাল দিয়ে আমি নামছি, আড়া শুরু করছি, ওই যে টাইমটা লাগছে মাগরিবের আগে মামা বয়নি পায়। আমরা বুঝছি তোমার বুদ্ধি সিহন বুদ্ধি, কিন্তু তোমার কাছে কি আমাদের ব্যবহার ব্যবহার লাগে ব্যবহারের বুদ্ধি তো এই যে এখন গল্প নাইলে এদিক কি ব্যবহার না লাগলে তুমি এই কথাটি করে শুরু দিতা, গাছ আপনার কাটা যাবে, কোনো কড়াতি নাই, কোনো কাঠুরিয়া নাই, গাছটি তক্তাই রয়েছে সব মিলো নিচে না, একটা ফাতাবের ভিটা নেই, একটা তারকাটার ভিটা নেই, একটা বেসুরি নাই, এই তক্তাটি ধরা লেগে নৌকা গেছে গা, একটা ঠেলা লাগে না, নৌকাটা নেঙ্গাইয়া বসে, তারপরে বইটা লাগে না, বাস লাগে না, তুমি এই ভাবাইয়া বসো, এইটাই করবো মুড়িটা যাইয়ে তাই তো ইমাম আমরা লিখিতার প্রধানটা দম্পতি করতেছে, কিন্তু এরকম হয় না, অসম্ভব, এরকম হইতেই পারে না, হইতে হবে না বুঝি, তো এটা হচ্ছে অসম্ভব, তুমি যদি বানিয়ে বানিয়ে তো লইব না। আবু হানিফা চোখের পানি ছেড়ে দিয়ে কয় ভাই, ও ভাই, সামান্য একটা গাছ এটা যদি কাঠুরিয়া ছাড়া কাটা হইতে না পারে, সামান্য একটা গাছ সোমেল ছাড়া যদি তক্তা হইতে না পারে, সামান্য কয়টা তক্তা মিস্ত্রি ছাড়া যদি জোড়া লাগতে না পারে, সামান্য একটা নৌকা ঠেলা যারা যদি পানি নামতে না পারে, সামান্য একটা নৌকা মাঝি ছাড়া যদি এই পার থেকে ওই পারে না আসতে পারে,
এই যে সাত আসমান, সাত জমি, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, বিশাল পাহাড় আর সবুজ বিস্তীর্ণ জমি, ওই যে গাছপালা, গাছের ভেতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভেতরে শরবত, আখের ভিতরে রস, একটা সামান্য গাছ নৌকা হয়ে যদি আমার এই পারে নামতে পারে, তাইলে যা কিছু দেখতে আসো সব বুঝি এমনি এমনি হইয়া গেছে, একজন বুঝি বানান না লাগে না, লাগে না কি লাগে না, সব মাথা লয় গেছে। আর আমরা কি তো কথা কম লাগে, সবার জন্য লাগে একজন সারা রয় কেমনে, ওই যে একজন লাগে এই রে দো আমরা আল্লাহ, আছে নাকি না? আবার কাপড় কি জানে কি আমরা কই আসতাম জানে, আমরা তো কইছি কথা হচ্ছি না, যাইস না তুই তুই কি বুঝতে আছে কবুতর কথা কও তো ভাই, আমরা যখন চলে দিব বুঝি না, এখন বড় ভাই কাছে কথা লাগিছে ও হন কি তা করো, তখন তো কারাই ওই স্বীকার করুন না ভাল্লা নাই, না ওরে স্বীকার করুন না আল্লাহ আছে, তখন কিতা কইছা কয় যে আমার ভিতরে আল্লাহ আছে। এবার সব কাফেররা সিগন্যাল দিয়া কয় আবু হানিফারে আমরা সারেন্ডার করলাম, বিশ্বাস করে নিলাম আল্লাহ আছে। ও আমার হিন্দু ভাইরা, এমনি এমনি সব চলে না রে ভাই, এমনি এমনি সব চলে না, একজন একজন বানাইন না লাগে। তুমি আল্লাহ মানো আর না মানো, তুমি তো সৃষ্টিকর্তা মানোই, সুতরাং সৃষ্টিকর্তার লোকে অংশ দিও না। তোমরা যদি কও একজনে পারবো কেমনে, দুইজন হইলে যে কি বিপদ তুমি তো জানো না। আল্লাহ দুইজন হইতো, এক আল্লাহ কইল ছবি দিয়ে শুনবো, আরেক আল্লাহ কইল তোমার কোথায় চলবো, সর্ষে দিয়ে তুলো বাচ্চা, আর এক আল্লাহ কর তুমি দিয়া, আরেক আল্লাহ কর মসিন দিয়া, তখন সূর্য ডাক্তা দুই আল্লাহ দোষীটা ফিরিয়ে গেল, সূর্য জায়গা পড়ে থাকবো, দুই আল্লাহ ফিরে ফিরে লাগে কি একটা রক্তের বন্যা বইব। আমরা হিসাব দিলে দেখছি রে আল্লাহ আছে, অবশ্যই সেই আল্লাহ একজন, ঠিক কিনা? কি আছে ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু আমরা শেষের দিকে চলে দেখতেছি, আমি কইতাম না আচ্ছা মনটা ভরে গেছে, মনটা কই যার আমার ঠান্ডা হয়েছে যে এই গ্রামের সতেরো বড় মুসলমান, আর তোমরা চতুর্দিকে যেমনি আইসো এটাই ছিল ইসলাম। ভালো লাগে না, এটার নাম ইসলাম ভাই, এটার নাম ইসলাম। মুসলমান নবীজি মুসলমান সব মিলল হইল একটা শরীরের মতো, শরীরের খাওয়ার খালপাড়ার মধ্যে একটা পিছনায় কামড় দিলে মাথার যেমন টুক করে উঠে, মুসলমান পৃথিবীর যেখানে থাকুক হ্যাঁ যদি তার গাও একটা আঘাত লাগে অন্য মুসলমানের কলজাত গিয়া লাগে, ঠিক কিনা? আমি তাহলে শিখেছি ও সবাই আমরা সবসময় তারা কোশিশ করলেন কেন, আল্লাহ করাইছে, আমরা সব গরিব মানুষ, অন্য সপ্তাহে সাইডে গিয়ে আমরা জায়গা জমি কিনা কোনো মতে করছি, মুসা ভাইয়ার আব্বাই মিলে জায়গাটা দিছে। আবু কাউসারে কয় হুজুর আমরা বিনা জিল্লা কোনো কোনো মতে মসজিদটা করছি, আজকের মাহফিলের যে প্রধান অতিথি আইসে নিয়ে মনে হয় আল্লাহ না ভাইয়ের সামর্থ্য দিচ্ছে, আমি শুনছি আল্লাহ সামর্থ্য দিচ্ছে। ইসলামের নিজের লোকটা কষ্ট আছে, কারণ মসজিদটা ছাত্রা ওই জল ছাত্র আছে, এটা যে অনেক আমি কইছি এবার আমি বুঝাইয়া করা, এবার জল ছাত্র করে দিই ঘড়ি মানুষ করে দেওয়া লাগবে, এবার আমি বুঝাইয়া করা এবার বুঝে মানুষ দেখবেন বুঝতে পারছে না, কই বোঝা কখনো কখনো কই বোঝা
সবাই মিলে না না 10,000 আমরা কেউ মিলে দেখলাম না যা আপনি দিয়ে পড়ালেন নগদ 10,000 মিলেছে আর জল সব করতে যাবে জলসাতে বেশি টাকা লাগে না মেডিসিন সাধো বাজার মসজিদে তো সেভাবেই দিচ্ছে টাইপস করে যেটা খারাপ হচ্ছে কম দামে যে টাইলসগুলো আছে না এটি দিয়ে দিলে একবারে কমের ভিতরে করো কমের ভিতরে করো তারপর কমের ভিতরে ওই সারাদিন যে কম দামি টাইলস আছে না সেটি লাগাই দিয়ে পানি ফেলা আছে কারণ এখন ইচ্ছা করলে তারা মসজিদ করতে পারতো না সকলে ঘর মিলে যেতে করবে আমরা মায়া না লাগাইবে মায়া লাগাইবে তারা এবার একটা দায়িত্ব নিয়ে করে দেবো ইনশাল্লাহ আজকের প্রধান অতিথি যাও মোহাম্মদ হাজি রফিকুল ইসলাম খন্দকার আর কে এন্টারপ্রাইজ কৃষ্ণপুর উনি ইনশাআল্লাহ সাদের দায়িত্বটা উনি নিব আমরা কিছু দায়িত্ব আমরা ভাগ করে দেয় আমরা দায়িত্ব বেশি কিছু না তারা ওজুখানে করে হয়েছে সাইডে মধ্যে গেলে গিরিয়ে রাখবো আগে কিছু পয়সা লাগবো কম কোনো লাখ খানে কেনা লাগবে এটা কোনো ব্যাপারে না আমি কুটি কুটি কেনার কাম দাম বেরোতেছি আর লাখ টাকায় একটা কান্না করবো না আর তোদের যে কইলাম প্রশংসা করলাম মুখ রেখে গেছে নাকি হ্যাঁ একটা লোকের উত্তর দিয়ে না হ্যাঁ সতেরো মুসলমান আমরা আইসি খুশিবাসীর বিষয় আমরা তাকে হালাইয়া বই হালাইয়া যেতেছে একটা লোক উত্তর না মন্দিরে বসে লাখ খানেক কে হইলে তারা সুন্দর করে সাইডে গুল দিয়া সেই ওই অজুখানা একজনে পারবেন না যে হুজুর ইনশাআল্লাহ এটা কোনো ব্যাপার না 20 জনের 5,000 টাকা করে দিলে 1 লাখ টাকা দিয়ে যায় এটা আমরা এখনো যারা আইছি আমরা গ্রামের মসজিদ কত সুন্দর করে করে লাইছি তারা যেহেতু সফল হবে আমরা সহযোগিতা পাশে না করলে তারা কোনো পারত না আমি কই যারা বইরা আপনারা দোয়া করেন করে মনে করে দোয়া করেন কত মাফিলা যাই কত দোয়া করি দোয়া করার লেখা করি আর একজন মনে করে দোয়াই কি আছে একজন জানাচ্ছেন যে আব্বা নাই আম্মা নাই আমি 5,000 টাকা দিয়ে ইনশাআল্লাহ তারা ওখানে যাও 5,000 টাকা আমি দিয়ে দেন আসেনি একজন আল্লাহ আমি আত্মা বাড়াইছি লাগাইছি বিশ্বাস তুমি তো দেখতে আসো কোনো জায়গাতে আমার আপনার খালি যায় না আর যেমন মনরা সাক্ষী দিছে আজকে নলদার ওরা মাফিল যা তুমি কবুল করে নিয়েছো একজন লোকজন ফাঁসা কিনা এই গ্রামে বাড়ি উড়েশ্বর বাড়ি আমার ভাই লোকটার আমার পছন্দ হয়েছে মুসলমান এরকম বলিষ্ঠ না হইলে ভালো লাগে না অনেকে আছে হুগাইয়া মুসলিম চলে যাবে বাতাস এনে গাছটা দূরে গেলে আবুল কালাম আজাদ হরিশ্বর নিবাসী নগদ দেয়ালাইছে 5,000 আর মাত্র 19 জন লোকের আমার দরকার বেড়েছি দেখো মাত্র 19 জনের না আল্লাহ কবুল করো মঞ্জুর করো পারলে নগদ দেবা নাইলে বাকিতে দিবা ভাই আমরা ভগবে মিলে আল্লাহ ঘরটাকে রাঙ্গাই না কে আসলে 2 নাম্বার আব্বার লাই আছে করোনা ট্যাব আছে দুধের 20 এসে বেচি ওখানে সরকারের 10,000 টাকা দিয়েছে 5,000 টাকা